কোটি টাকার স্বপ্ন মাত্র লাখ টাকায় আপনি পেয়ে যাবেন। আমি আছি এই মুহূর্তে ঢাকা শহরের রাজধানী মিরপুরে এবং মিরপুরের ডিওএসএস এবং আর্মি ট্রাস্ট গ্রিন সিটি সংলগ্ন সাগুপ্তা হাউজিং এর ভেতরে। পেছনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাউনিয়া মৌজার মধ্যে বেশ কিছু বিল্ডিং এবং এটার ঠিক ব্যাক সাইডে এয়ারপোর্ট, অর্থাৎ আপনি এখান থেকে ঢাকা শহরের যে কোনো সময় যে কোনো দিকে মুভ করতে পারছেন এবং একটা প্রাইম লোকেশনে খুবই কম টাকায় একটা লাক্সারিয়াস সাইজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারছেন। আমি যদি বলি আপনাদেরকে যে জমিটার উপর দাঁড়িয়ে আছি, টোটাল জমির পরিমাণ এখানে 29 কাঠা, সামনে দিয়ে 80 ফিট একটা রাস্তা গেছে এবং সাইড দিয়ে আরো একটা রাস্তা রয়েছে 25 ফিট, অর্থাৎ কর্নার প্লট। জাস্ট এটার প্রথম পোর্শন অর্থাৎ একদম রাস্তা সংলগ্ন যে জমিটা, সেই জমিটা হচ্ছে একটা প্লট এবং 16 কাঠার আরো একটা প্লট রয়েছে দেখতে পাচ্ছেন। এইটাতেই মূলত একটা ল্যান্ড শেয়ার আপনি কিনতে পারবেন। তো দেখেন 16 কাঠার উপরে যে বিল্ডিংটা হবে এখানে B1 B2 G+13 অর্থাৎ 14 তলা একটা টাওয়ার হবে। প্রত্যেকটা ফ্লোরে 6টা করে ইউনিট থাকবে। এক একটা অ্যাপার্টমেন্ট আপনি পেয়ে যাবেন 1600 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট এবং একটা অ্যাপার্টমেন্টের জন্য ল্যান্ড এরিয়া থাকবে 1920 স্কোয়ার ফিটের। এখানে আধুনিক যত ধরনের সুযোগ সুবিধা থাকার কথা সবকিছু কিন্তু থাকবে। এই বিল্ডিং এর রুফটপে থাকবে গার্ডেন, বারবিকিউ জোন, নামাজের জায়গা এবং কমিউনিটি হল থেকে শুরু করে সবকিছু। এখানে যেহেতু বেসমেন্ট থাকবে, গ্রাউন্ড ফ্লোর থাকবে, পার্কিং একটা অ্যাপার্টমেন্টের এগেনস্টে একটা পার্কিং সম্পূর্ণভাবে ফ্রি আপনি পেয়ে যাবেন। জমির মূল্যটা কিন্তু খুবই রিজনেবল। বর্তমান যে বাজার দর আছে সেই বাজার দরের তুলনায় অনেক কম টাকা আপনি কিনতে পারবেন। আমি বলবো আপনাদেরকে মোটামুটি 60 থেকে 65 লাখ টাকার মধ্যে একটা 1600 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট একদম ফুল রেডি অবস্থায় পেয়ে যাবেন 3 বছর পরে, এবং এটা রেডি হওয়ার পরে আপনি সেল করতে পারবেন মিনিমাম 1.5 থেকে 2 কোটি টাকার মধ্যে। কারণ বর্তমানে এই মিরপুর ডিএসএস এর ভেতরে একটা অ্যাপার্টমেন্ট যদি আপনি কিনতে চান সেক্ষেত্রে প্রায় 15,000 টাকা করে পার স্কোয়ার ফিট মূল্য আছে, বাট এখানে আপনার খরচ হচ্ছে মোটামুটি 4,500 টাকা থেকে 5,000 টাকার মধ্যে। মানে খুবই কম টাকায় কিন্তু আপনি এটা ক্রয় করতে পারছেন এবং বিক্রি করতে গেলে আপনার কয়েক গুণ প্রফিট আপনি এখান থেকে করতে পারবেন। তো আমি বলবো যে এই লোকেশনটার আশেপাশে কি ফ্যাসিলিটিস আছে। এখান থেকে মিরপুর ডিএসএস অর্থাৎ মিরপুর ডিএসএস এর ভেতরে যদি আপনি যেতে যান সেক্ষেত্রে মাত্র 2 মিনিটের ডিস্টেন্স। আপনি এখান থেকে মেট্রো রেল যাবেন সেক্ষেত্রে মাত্র 5 থেকে 7 মিনিটের ডিস্টেন্স, এটা পল্লবী মেট্রো রেল স্টেশন। আপনি যদি উত্তরার দিকে যেতে চান সেক্ষেত্রে মিরপুর 12 নম্বর হয়ে ডিএসএস এর ভেতর দিয়ে আপনি দিয়াবাড়ি হয়ে সরাসরি যেতে পারবেন, খুবই অল্প সময়ে যেতে পারবেন। এখান থেকে আপনি এয়ারপোর্ট যাবেন কালশি রোড দিয়ে সরাসরি আপনি যেতে পারবেন এয়ারপোর্টে, খুবই অল্প সময়ের দূরত্ব। আপনি যদি মহাখালী, বনানী এবং 300 ফিট যেতে চান, কুড়িল যেতে চান, মানে এক কথায় এখান থেকে নিকটবর্তী সব ধরনের লোকেশন রয়েছে। পাশাপাশি অনেক নামকরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় রয়েছে। এখান থেকে বিশ্ববিদ্যালয় শান্ত মারিয়াম, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, এগুলো কিন্তু এখান থেকে একেবারেই নিকটতম দূরত্বে। পাশাপাশি আপনি যদি চিন্তা করেন যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মানে এখান থেকে একেবারে ক্যান্টনমেন্টের এরিয়া যেহেতু একেবারেই কাছাকাছি, সুতরাং আপনি যত ধরনের নাগরিক সুযোগ সুবিধা সবকিছু কিন্তু পাচ্ছেন এই প্রজেক্ট থেকে। তো আমি বলবো যে যারা আপনারা চান যে এরকম একটা প্রাইম লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন, অবশ্যই ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান, ট্রাস্টেড একটা ব্যক্তির কাছ থেকে আপনার শেয়ারটা কিনতে পারবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে ফোন করতে পারবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আজকের ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন। তো বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। চলেন কথা না বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও। ওকে, আমাদের সঙ্গে রয়েছেন এই প্রজেক্টের একজন উদ্যোক্তা এবং আইনজ্ঞ সেলিম রাজা ভাই। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ রোহান ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনাদের এই যে প্রজেক্টটা, এটা তো 80 ফিট রাস্তার সাথে। হ্যাঁ, 80 ফিট রাস্তার সাথে। আচ্ছা, এবং পাশে আরো একটা রাস্তা চলে গেছে 25 ফিট। 25 ফিট, তার মানে কর্নার একটা প্লট। টোটাল জমির পরিমাণ হচ্ছে 29 কাঠা। টোটাল জমির পরিমাণ 29 কাঠা। এর ভিতরে আমাদের সম্মুখ ভাগে আছে 13 কাঠা, সেকেন্ড পার্টে আমাদের 16 কাঠা। সেকেন্ড পার্টে 16 কাঠা মূলত আমরা এখন শেয়ার আমরা বিক্রি করব, তাই তো? ওকে, প্রজেক্টের নাম হবে ব্লু অর্কিড। ব্লু অর্কিড, রাইট। ব্লু অর্কিড, এবং এখানে B1 B2 মানে বেসমেন্ট থাকবে দুইটা, রাইট। গ্রাউন্ড ফ্লোর থাকবে, আর 13টা অ্যাপার্টমেন্ট ফ্লোর থাকবে, লিভিং ফ্লোর থাকবে। তার মধ্যে 14 তলা টাওয়ার হবে। 14 তলা। প্রত্যেকটা ফ্লোরে ইউনিট থাকবে হচ্ছে 6টা করে। জমির পরিমাণ আমাদের 16 কাঠা। এক একটা ফ্ল্যাটের আপনার জমির রেশিওতে 1920 স্কোয়ার ফিট জায়গা আসে। তো রাজুকের বিধি মোতাবেক রাজুকের প্ল্যানে আমরা ভবন নির্মাণ করতে যাচ্ছি। আচ্ছা, তো রাজুকের প্ল্যানে আমাদের মোর দ্যান 20-25% জমি চারদিক থেকে ছেড়ে দিতে হয়। ওই জমিটা ছেড়ে দেওয়ার পরেও আমাদের প্রায় 1600 স্কোয়ার ফিট এক একটা ফ্ল্যাট ইউজেবল পাবে। অনেকে তো আসলে 1200 স্কোয়ার ফিটেও কিন্তু বসবাস করে। জি জি, 1600 হলে হয় কি একটু রিল্যাক্স, হ্যাঁ, একটু লাক্সারিয়াস, ডাইনিং ড্রয়িং বড় থাকবে, বেডরুম গুলো অনেক বড় থাকবে, বারান্দা গুলো প্রশস্ত থাকবে। যারা মহিলা মেম্বার আছে ফ্যামিলি, তারা কিচেনটা কিন্তু খুব যত্নে রাখে এবং তাদের দিনের বেশিরভাগ সময়টা এখানে কাটে। তো সেই কিচেনটা যদি একটু বড় সড়ো হয় তাহলে এক পাশে একটু ফ্যান দিয়ে রেখে দিল, গরমে ঘেমে কষ্ট করতে হচ্ছে না, তাই না? তো তার মানে হচ্ছে যে একটা লাক্সারিয়াস একটা অ্যাপার্টমেন্টের মালিক কিন্তু আপনি এখানে হতে পারবেন। আর আমি যেটা বলছিলাম যে আসলে কোটি টাকার স্বপ্ন
লাখ টাকায় পূরণ হবে, সেটা কিন্তু আমরা একটা বড় ধরনের রহস্য আছে, আমরা বলবো আপনাদেরকে, আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। ভাইজান, আমরা যেটা বলছিলাম যে মিরপুর ডিওএসএস একেবারে আমাদের সাথে, তাই না? এই আমাদের আজকের যে লোকেশনটা, আমি প্রথমত আজকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি কষ্ট করে আসছেন, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে দর্শকরা আমাদেরকে দেখছে বা দেখবে, প্রবাসী সহ বাংলাদেশের যারা একটা নয়নবিরাম সুন্দর সিকিউর একটা প্লেজে একটা ভ্যালুয়েবল, খুবই ভেরি ডিমান্ডেবল একটা লোকেশনে যারা অসাধারণ উচ্চ পরিবেশে বসবাস করতে চায়, তেনার স্ত্রী সন্তান মা বাবা নিয়ে, সেই রকম একটা লোকেশন হচ্ছে ঢাকার মিরপুর পল্লবী থানার দিন আপনার ঢাকার ডিওএসএস যেটা মিরপুর, সেই ডিএসএস এর লাগোয়া। আপনি যদি একটু দেখাই দেন পশ্চিম দিকে যে ডিওএসএস দেখা যাচ্ছে, জি এই যে হাজার হাজার বিল্ডিং গুলো আছে, এটা ডিওএসএস। এই সামনেই যে নারিকেল গাছের যে বান্ডুরি দেখা যাচ্ছে, এইটা মূলত সেনাবাহিনীর আর্মি ট্রাস্ট গ্রিন সিটি। এই আর্মি ট্রাস্ট গ্রিন সিটির একেবারে ফার্স্ট গেটের সম্মুখভাগে আমরা দাঁড়িয়ে আছি, যে 16 কাঠা প্লট আমাদের এই সাগুপ্তার জীবলোকের ভিতরে এটা পড়ছে। যে বাংলাদেশের জনগণ তথাপি প্রবাসীরা জানে যে সাগুপ্তায় প্ল্যান নাই, রাজুক প্ল্যান দেয় না, কিন্তু সরকার পরিবর্তনের সাথে সাথে সাগুপ্তার যে প্ল্যান সংক্রান্ত যে জটিলতা ছিল, সে জটিলতা অলরেডি 1.5 বছর হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে। এখানে যে জীবলোকের সবচেয়ে যে হাইরেজ বিল্ডিংটা আছে 13 তলা, সেনাবাহিনীর সাবেক সিজিএস এর, এই সিজিএস মহোদয় মূলত এই সাগুপ্তার জমির যে এই 25 ফিট 40 ফিট 60 ফিট 80 ফিট যে রাস্তাগুলো, এগুলো রাজুক এবং সিটি কর্পোরেশনের সাথে আওয়াজ বদলের মধ্য দিয়ে আমাদের এখানের প্রপারলি রাজুকের কিন্তু প্ল্যান গুলো আসা শুরু হয়ে গেছে অলরেডি। আপনি নিজেই অবগত আছেন, আমাদের গত বছরের জানুয়ারির দিকে, এই জানুয়ারির আগের জানুয়ারিতে আপনি কিন্তু আমাদের 12 কাঠা শেয়ারের দিয়েছিলেন, বিজ্ঞাপন দিয়েছিলেন রুহান ভাই। সেই 12 কাঠায় কিন্তু আমরা অলরেডি রাজুকের প্ল্যান পেয়ে গেছি, সেটা আমাদের B+G+11। আর আজকে যেটা আমরা যাচ্ছি, এছাড়াও একাধিক রাজুকের প্ল্যান এসে অলরেডি আজকে 4-6 মাস হয়েছে, কাজ শুরু হয়েছে। এই একটা বিল্ডিং পাশে বিল্ডিং এর কাজ চলতেছে। তথাপি এখন এই মানে প্ল্যান সংক্রান্ত রাজুকের প্ল্যান নেওয়া সংক্রান্ত কোনো জটিলতা নেই, বরং পিছনে আমাদের যে বাউনিয়া মৌজা, সেখানে হাজার হাজার বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন দেখতে পাচ্ছেন, এবং হাজার হাজার বিল্ডিং এ অলরেডি বসবাস করতেছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই এরিয়াটাই মোর দ্যান ম্যাক্সিমাম পার্সন ডিফেন্সের, এইটা একটা চমৎকার। আমরা যারা এখানে আসতেছি লোকাল পাবলিক যারা, তারাও অত্যন্ত সিকিউর একটা প্লেজে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী নিয়ন্ত্রিত একটা এরিয়ায় সূক্ষ্ম সুন্দর সুশৃঙ্খল পরিবেশে আমরা আসছি। তো সেই জন্যই আমরা আহ্বান জানাচ্ছি যে আমাদের 16 কাঠায় 6টা ইউনিট, এক একটা ফ্ল্যাট প্রায় 1600 স্কয়ার ফিট ইউজেবল পাবে। জমির রেশিওতে 1920 স্কয়ার ফিট হবে জমি পাবে। হ্যাঁ, খুব লাক্সারিয়াস হবে আমাদের বিল্ডিংটা। এটা B1 B2 G+13 আমাদের ভবন হবে। 78টা শেয়ারে আমরা 16 কাঠাকে বন্টন করছি। এক একটা শেয়ারের আমরা প্রাইস নির্ধারণ করছি 26,70,000 টাকা। কনস্ট্রাকশন খরচটা হবে মূলত আমরা যে প্রিভিয়াস, আপনি অলরেডি বসুন্ধরা রিভার ভিউতে আমাদের বিজ্ঞাপন দিয়েছিলেন, সেখানে আমরা 10 তলা বিল্ডিং হ্যান্ডওভার করেছি 2 ইউনিটের। সেইটাই যে আমাদের খরচ গেছে রিসেন্টলি, তাতে আমরা অনুমান করি ওইটা ছাড়া আমাদের আরো একটা কাজ চলতেছে, সেইটাই এই দুইটার অভিজ্ঞতা থেকে আমরা ধারণা করি যে আমাদের 2200 থেকে 2400 টাকা আমাদের নির্মাণ কস্ট আসবে পার স্কয়ার ফিটের। যেহেতু আপনাদের বিল্ডিং এর কাজ ধরার পরে তো মোটামুটি 3 বছর তো মিনিমাম লাগবে। হ্যাঁ, যেহেতু হাইরাইজ বিল্ডিং এবং অনেক বড় একটা বিল্ডিং, তথাপি অবশ্যই 3 বছরের নিচে এর একটা বিল্ডিং করা যায়, কমপ্লিট হবে না। তো দেখা যায় যে এই 3 বছরের মধ্যে ম্যাটেরিয়ালের প্রাইস তো আসলে একটু ওঠানামা করতে পারে। তো ওই জন্য আমরা বলছি যে এরকম একটা ফ্ল্যাট নির্মাণে এরকম একটা সোসাইটিতে বিলং করতে চাই, তেনাদের অবগতির জন্য জানাচ্ছি যে ধারণা করছি বর্তমান বাজার বা একটু যদি ওঠানামাও করে, তাহলে পরে 30 থেকে 35 লক্ষ টাকার মধ্যে আমাদের এই ফ্ল্যাটটা কমপ্লিটলি নির্মাণ হয়ে যাবে। এবং উনি এই 30 থেকে 35 লক্ষ টাকা উনি আগামী 3 থেকে 3.5 বছর বসে আপনার কিস্তি আকারে দেবে। প্রত্যেক মাসে এটা হতে পারে 50,000 থেকে 80,000 বা 1 লাখ টাকা পর্যন্ত। এইভাবে করে 3 বছরের মধ্যে উনি এই কিস্তিটা দিয়ে শেষ করবে। আর এখন যে আমাদের জমির যে শেয়ারটা, সেই শেয়ারটা মূলত উনি এককালীন টাকা দিয়েও নিতে পারে, অথবা আগামী আপনার 2 মাসের মধ্যেও উনি নিতে পারে। আমাদের এটা ম্যাক্সিমাম শেয়ার গুলো অলরেডি সোল্ড আউট, বিক্রি হয়ে গেছে। আমাদের আর সামান্য কিছু শেয়ার বাকি আছে। তো সেই কটা আমাদের হয়ে গেলেই আমরা রাজুক প্ল্যানে চলে যাব। সেই ক্ষেত্রে আপনার যিনি জমিটা নিতে চাইবেন এমন লোক আছে, দেখা গেছে আমরা পিছনে আপনি যে রোজ গার্ডেন 1 আমাদের করেছিলেন, তারপরে রোজ গার্ডেন 2 আমরা এখানেই সাগুপ্তায়, সেটা আমাদের সব সেল হয়ে গেছে। রোজ গার্ডেন 1 সেল হয়ে গেছে। এরপরে 6 কাঠা কিছুদিন আগে
আপনি বিজ্ঞাপন দিয়েছিলেন, সাগুপ্তার সেটা আমাদের মাত্র আর 4টে শেয়ার আছে। যে যখন নিতে চাইবে ইনস্ট্যান্ট যদি এককালীন সে টাকা দিয়ে নিতে চায়, তাৎক্ষণিক আমরা তাকে সাবকবলা রেজিস্ট্রি দিয়ে দিচ্ছি। শুরুতে আমি বলছিলাম যে এখান থেকে এয়ারপোর্টটা কাছে। ইউনিভার্সিটি গুলোর কথা একটু বলি। আমরা এখানে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, শান্ত মারিয়াম ইউনিভার্সিটি, যেটা একেবারেই আপনাদের কাছাকাছি, একদম মিরপুর 12 নম্বর দিয়ে যদি আমরা মিরপুর ডিওএসএস এর ভেতর দিয়ে যাই তাহলে মেট্রো রেল আমরা পাবো, স্টেশন পাবো 11 নম্বর উত্তর স্টেশন যেটা পাবো, সেটা ওখান থেকে 10 মিনিটের দূরত্ব। আপনার ওখানে ড্যাফোডিল ইউনিভার্সিটি, শান্তা মারিয়াম ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি সবটা চলে গেছে আপনার উত্তর স্টেশন থেকে 10 মিনিটের দূরত্বে, তুরাগের জাস্ট ওপার। আর এখানে আপনার উত্তর ইউনিভার্সিটি, এখান থেকে 10 মিনিটের দূরত্ব। এখান থেকে এয়ারপোর্ট, এই যে হাইরেজ বিল্ডিং গুলো দেখতেছেন, জাস্ট এখান থেকে আপনার 5-7 মিনিট পরেই হয়েছে ঢাকা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এবং এখানে পিছনে তো ডিএসএস আপনি অলরেডি দেখিয়েছেন। সোজা যে দক্ষিণে, এখান থেকে জাস্ট 5 থেকে 6 মিনিটের দূরত্বে বাংলাদেশ সেনাবাহিনীর যে হেডকোয়ার্টার, ক্যান্টনমেন্ট সেনাবাহিনী, হেডকোয়ার্টার নৌবাহিনী, হেডকোয়ার্টার বিমান বাহিনী, এই 3টা হেডকোয়ার্টার মিলিয়ে যে কচুকেত ক্যান্টনমেন্ট এরিয়া আমরা যেটাকে জানি, সেই কচুকেত ক্যান্টনমেন্ট এরিয়া এখান থেকে মাত্র 5 মিনিটের দূরত্ব। আমরা যদি স্কুলের কথা বলি, মিরপুর 12 ক্যান্টনমেন্ট ক্যান্ট পাবলিক, আপনার শহীদ আনোয়ার গার্লস স্কুল, আপনার বীর বিক্রম রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, আদমজি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, বিএফ শাহিন জাহাঙ্গীর গেট, বিএফ শাহিন কুর্মিটোলা, এই সকল উন্নত স্কুলগুলো এবং ইংলিশ মিডিয়াম খুব দামি দামি স্কুলগুলো মাইলস্টোন সহ সবই আপনার এখান থেকে ইনক্লুডিং 10 মিনিটের দূরত্বে। যদি আমি আমার দর্শকদেরকে বলি যে তিনি চিকিৎসার জন্য সর্বোচ্চ হসপিটালে যাবে, তিনি রাষ্ট্রের সর্বোচ্চ আদালত আইনাঙ্গন সুপ্রিম কোর্টে যাবে, তিনি ঢাকার দায়রা জজ কোর্টে যাবে, তাহলে সেইটার দূরত্ব মাত্র 30 থেকে 40 মিনিটের। কিভাবে? আপনি মেট্রো রেল এখান থেকে আমার 5 মিনিটের দূরত্ব, মিরপুর পল্লবী স্টেশন, সেখান থেকে আপনি যখন শাহবাগ স্টেশনে যাবেন, এখানে টাইমিং এর দূরত্ব হচ্ছে মাত্র 22 মিনিট। 22 মিনিটে গিয়ে পাচ্ছেন আপনি পাকিস্তান পিরিয়ডের পিজি হসপিটাল, যেটা বাংলাদেশের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেইটার থেকে 2 মিনিটের দূরত্বে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখান থেকে 2 মিনিটের দূরত্বে ঢাকা মেডিকেল কলেজ, সেখান থেকে 1 মিনিটের দূরত্বে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, সিটি কলেজ, ঢাকা কলেজ সহ, এবং বাংলা কলেজ তো এখানে, সেটাও 5-7 মিনিটের দূরত্ব। সরকারি তিতুমির কলেজ, সেটাও আপনার এখান থেকে 10 মিনিটের দূরত্ব। মহাখালীতে, হ্যাঁ মহাখালী। এই লোকেশন গুলো শুধুমাত্র আমাদের যে আন্তর্জাতিক মানের যে যোগাযোগ ব্যবস্থা, যেটা বাংলাদেশে গত 1 দশকে আপনার ডেভেলপ করেছে, যেটার ফল আমরা ভোগ করতেছি। তো এই যোগাযোগ সুবিধার জন্য আমাদের এই লোকেশনটা একেবারেই খুব ডিমান্ডেবল। এখানে আপনার ল্যান্ড শেয়ারে 26 লাখ সামথিং টাকা যাচ্ছে, আর ভবন নির্মাণে 30 লাখ প্লাস টাকা যাচ্ছে, ইনক্লুডিং 50 থেকে 55, হাইয়েস্ট যদি বাজার বেড়েও যায় 60 লক্ষ টাকার মধ্যে যে ফ্ল্যাটটা আগামী 3 বছর পরে ওনারা রেডি পাবেন অত্যন্ত নয়নবিরাম পরিবেশে একটা হাই সোসাইটির ভিতরে। এই ফ্ল্যাটটা আজকের দিনে এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে 10,000 টাকা স্কয়ার ফিট সেল করতে, পার্টেক্স গ্রুপ একটা 2 ইউনিটের বিল্ডিং করতেছে আপনার 5.5 কাঠা জমিতে। তাহলে ওইটা যদি আজকে 10,000 ইউনিট বিক্রি হয়, তাহলে 3 বছর পরে গিয়ে 15,000 টাকা বিক্রি হওয়ার কথা। আমি যদি 10,000 টাকার আজকের দরে দাম ধরি, তাহলে পরেও এটা 1,60,00,000 থেকে 2 কোটি টাকা আপনার সেল হবে বর্তমানে দাম আছে। তার মানে 3 বছর পরে এটা 2 কোটির কাছে আসবে। তা আপনি 50 থেকে 60 লাখ টাকা ইনক্লুডিং খরচ করে আপনি 3 বছর পরে এটা বিক্রি করতে পারবেন 2 কোটি থেকে 2 কোটি টাকা। এই রকমের আকাশচুম্বী প্রফিট একমাত্র জমি বা এইরকম ডিমান্ডেবল ভ্যালুয়েবল প্লেস ছাড়া কোথাও সম্ভব না। ওকে রেজা ভাই, অনেক অনেক ধন্যবাদ। আমাদের ভিউয়ারদেরকে বলতে চাই, যারা আপনারা ট্রাস্টেবল একটা ব্যক্তি এবং খুবই তাদের যেহেতু আসলে অনেকগুলো প্রজেক্ট আছে, কমিটমেন্ট তারা যারা ঠিক রাখেন, কথা যেটা বলেন সেটাই ঠিক রাখেন, সেরকম একটা সোসাইটিতে যদি আপনি বসবাস করতে চান এবং তাদের কাছ থেকে আপনি যদি একটা ল্যান্ড শেয়ার কিনতে চান, আপনারা সেলিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, রেজা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমি এই বিজনেসে চলে আসছি করোনায়, যখন আমাদের সকল পেশা স্থগিত হয়ে গেছিল মৃত্যু ভয়ে। আমি প্রথম এসে রোজ গার্ডেন হোটেল রেসিডেন্সিয়াল এন্ড রেস্টুরেন্ট রামপুরায়, যেটা আমি তৈরি করি, পাশাপাশি আমি রোজ গার্ডেন 1 সাগুপ্তায়, জীবলোকে রোজ গার্ডেন 2 সাগুপ্তায়, এরপরে আবার রোজ গার্ডেন 3 বসুন্ধরা রিভার ভিউ, তারপরে চলে আসছি আবার এখানে একটা 13.5 কাঠা, এরপরে আজকে আমরা 16 কাঠায়, নেক্সটে আমরা যাচ্ছি 15 কাঠায়, সেটা হবে 3 ইউনিট। ওটা আপনি নিজে এসে ফিজিক্যালি বিজ্ঞাপন দিবেন। আপনার মাধ্যমে করোনা থেকে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে যারা বাংলাদেশের ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দেখে এবং যে কোনো জিনিসের তথ্য জানে, তথ্য জেনে তিনি নিজে সেটাই ক্রয় বিক্রয় আগ্রহ প্রকাশ করে এবং ইনভলভ হয়, এই ট্রেন্ডটা আপনি বাংলাদেশে স্মার্ট করে দিচ্ছেন। সারা দুনিয়ার বুকে পৌঁছে গেছে। একেবারে দামি দামি জায়গাগুলো, ভ্যালুয়েবল জায়গাগুলো, শুধু ভ্যালুয়েবল না, ঢাকার পার্শ্ববর্তী জায়গাগুলোও আপনার বিজ্ঞাপন চলে আসে। তো সেই ক্ষেত্রে আমি দর্শকদেরকে বলবো, আমার রুহান ভাইয়ের জন্য দোয়া থাকবে। এই শেয়ারটা আপনি যদি আসলেই কিনতে যান, তো ওখানে যে খরচ যাবে ভবন নির্মাণে, আপনি যদি একটা বসিলা ব্রিজের ওপারে কিনতে যান, ওখানেও সেম খরচ যাবে। আমার যে বসুন্ধরা রিভার ভিউ, যেটা কেরানীগঞ্জ হাসনাবাদে আপনার পোস্তখোলা ব্রিজের ওই দক্ষিণ পারে,
পারে সেটাই ওই সেম খরচ যাবে। তাহলে নির্মাণ খরচ এখানে যদি 30 লাখ হয় ওখানেও 30 লাখ, বাট ওখানের ফ্ল্যাটটা 50 লাখ খরচ হইলে আজকের বাজারে 60 থেকে 70 লাখ টাকা বিক্রি করতে হিমশিম খেতে হয়। বাট এখানে আজকের দিনে এই সেম ফ্ল্যাট 30 লাখ টাকা খরচে আজকে বিক্রি হচ্ছে 1.5 থেকে 2.5 কোটি টাকা। তাহলে আপনি কেন টাকা খরচ করে কম মূল্যের মধ্যে যাবেন? আপনি অবশ্যই সুরক্ষিত জোনে, সুরক্ষিত এরিয়া সিকিউর এখানে চলে আসুন। সবকিছু অসাধারণ পরিবেশ। ঢাকার মিরপুর যদি আপনারা না ঘুরেন তাহলে জানবেন না যে আমাদের দেশটাও লন্ডন হয়ে গেছে, আমাদের দেশটাও আমেরিকা হয়ে গেছে, আমাদের দেশটাও উন্নত দুনিয়ার পরিবেশগুলা এই ঢাকার মিরপুর আমরা যেখানে দাঁড়িয়েছি এখানে চলে আসছে। আমরা এটা গত 10 বছর যাবত উপভোগ করতেছি। অতএব প্লিজ আপনারা সময় না নিয়ে দ্রুত চলে আসুন। ওকে, তো দর্শক আজকে আমরা শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।